এই ভিডিওতে আমরা দেখব সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তোমরা কিভাবে পেমেন্ট করে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করবে। তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট wbcap.in। এখানে এসে ক্যান্ডিডেট লগইনে ক্লিক করে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। লগইন করার পরে তোমার ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে তোমার ডিটেলস তুমি দেখতে পাবে। এখানে ইম্পর্টেন্ট মেসেজের একটা বাটন শো করছে, সেটা ক্রস করতে হবে এবং ডান দিকে দেখো তোমার প্রেফারেন্স লিস্ট দেখতে পাবে। তুমি যে 25টা সাবজেক্ট 25টা প্রেফারেন্স লিস্ট অ্যাড করতে পেতে তুমি যটা অ্যাড করেছো তুমি এখানে দেখতে পাবে, এবং তার মধ্যে তুমি কত নাম্বার প্রেফারেন্সে তুমি অ্যালোটেড হয়েছো তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আমি যে ক্যান্ডিডেটের দেখছি সে কিন্তু ফার্স্ট প্রেফারেন্সেই অ্যালোটেড হয়েছে, অর্থাৎ 1 নম্বরে যে সাবজেক্ট রেখেছিল সেই সাবজেক্টেই সে অ্যালোটেড হয়েছে। আমি তোমাদের আগেই বলেছিলাম তোমার পছন্দ এবং ইচ্ছা অনুযায়ী তুমি সাবজেক্ট এবং কলেজ পরপর সাজাবে। ঠিক তেমনটাই যে স্টুডেন্টের আমি স্ক্রিনে দেখাচ্ছি সে 1 নম্বরে তার পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্টটাকে 1 নম্বরে রেখেছিল, সে 1 নম্বরেই পেয়েছে, তার পছন্দের সাবজেক্টই পেয়েছে। নিচের দিকে আমরা দেখছি বাম দিকে কংগ্রাচুলেশনস এর একটা মেসেজ আছে এবং এখানে বলা হচ্ছে 25 তারিখের মধ্যেই তোমাকে কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। কংগ্রাচুলেশনস এর নিচে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, অ্যাডমিশন অ্যালোটেড আপ টু 25 আগস্ট 2025, অর্থাৎ 25 তারিখের মধ্যে তোমাকে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তুমি মাঝের দিকে দেখতে পাচ্ছ তোমার ডিটেলস দেওয়া রয়েছে, তুমি কোন সাবজেক্টে অ্যালোটেড হয়েছো, কোন সাবজেক্টে তুমি অ্যাডমিশন হতে পাবে। তুমি যে সাবজেক্টে চান্স পাবে, অর্থাৎ যে সাবজেক্টের যে কলেজে তুমি চান্স পাবে তার এখানে একটা মেসেজ শো করবে। কলেজের নাম, সাবজেক্ট এবং কত টাকা তোমাকে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবং সাথে এটাও বলা রয়েছে যদি তোমার পেমেন্ট করতে গিয়ে ফেলড হয়ে যায় তাহলে 1 ঘন্টা পরে তুমি চেষ্টা করো। নেক্সট পেমেন্ট 1 ঘন্টা পর করবে, তার আগে নয়। আরেকটা রেড মেসেজ লেখা আছে যেখানে বলা হচ্ছে যে যদি তুমি এই সময়ের মধ্যে অর্থাৎ 25 তারিখের মধ্যে যদি অ্যাডমিশন না হও তাহলে তোমার ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে, তুমি ভর্তি হতে পারবে না। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। পেমেন্ট করবে, পেমেন্ট করার জন্য ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সট পেজ ওপেন হবে যেখানে সিলেক্ট সিট, অর্থাৎ তুমি জেনারেল, আনরিজার্ভ নাকি তোমার ওবিসি এ বি যেটা আছে তোমাকে সেটা সিলেক্ট করতে হবে। তুমি তোমার ক্যাটাগরি সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে দ্বিতীয় নম্বর অপশান রয়েছে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন, মানে তুমি কি আপগ্রেড করতে চাও। যদি আপগ্রেড করতে চাও পরবর্তীতে তাহলে তুমি ইয়েস করবে, অন্যথায় নো করতে হবে। আমি যে ক্যান্ডিডেট করছি সেই ক্যান্ডিডেটে অলরেডি 1 নম্বরেই সুযোগ পেয়েছে, মানে একেই পেয়েছে, একের উপরে তো আর হয় না, সেই জন্য এখানে আপগ্রেডেশন নো আছে বাই ডিফল্ট। তো তুমি যদি 2 এ 3 এ বা 5 এ অর্থাৎ তুমি যেখানেই যত নম্বরে প্রেফারেন্সেই সুযোগ পেয়ে থাকো না কেন, তুমি যদি পছন্দ মতো সাবজেক্ট না পেয়ে থাকো তাহলে আপগ্রেডেশনকে ইয়েস করে দিবে। তাহলে পরবর্তীতে আপগ্রেডেশন রাউন্ডে তুমি সামনের দিকে এগোতে পারবে, অর্থাৎ সামনে যে সমস্ত সাবজেক্ট তুমি সাজিয়ে রেখেছো সেই সামনের দিকে তুমি এগোতে পারবে যদি তুমি এই আপগ্রেডেশন রাউন্ডকে ইয়েস করে রাখো। নিচের দিকে তোমার কোর্স ডিটেলস রয়েছে, মাইনর সাবজেক্ট, এমডিসি সাবজেক্ট কি আছে, তোমার অ্যাডমিশন ফি কত, সমস্ত কিছু দেওয়ার পরে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। সমস্ত কিছু দেখে নিবে, দেখে নেওয়ার পরে প্রসিড বাটনে ক্লিক করবে। তারপরে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমার কলেজ, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, তোমার সাবজেক্ট এবং এমডিসি সাবজেক্ট, মাইনর 1 সাবজেক্ট, সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছ। নিচের দিকে দেখো অ্যালাউ বাটন, অ্যালাউ করা আসে এবং প্রসিড ফর পেমেন্ট, এই যে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করতে হবে। এখানে পেমেন্ট গেটওয়ে ওপেন হবে, এখানে তুমি তার উপরে তোমার ডিটেলস দেখে নাও, তোমার নাম, কলেজ, কোন সাবজেক্ট, অ্যামাউন্ট দেখার পরে এখানে 3টে পেমেন্ট গেটওয়ে রয়েছে, তুমি যে কোনো একটাতে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করো। আমি এসবিআই ইপেতে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করছি। প্রসিড বাটনে ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হচ্ছে। আমি 3 নম্বরে ইউপিআই ক্লিক করে ইউপিআই কিউআর এ ক্লিক করে পে নাও এ ক্লিক করলাম। এতে আমার কাছে একটা কিউআর কোড শো করছে। আমি আমার মোবাইল থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে খুব সহজেই পেমেন্ট করে দেবো। মাথায় রাখতে হবে পেমেন্ট চলাকালীন তোমাকে পেজ কাট করতে হবে না বা রিফ্রেশ করতে হবে না। পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক নতুন পেজে রিডাইরেক্ট হবে, তারপরেই তোমার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক নতুন পেজে চলে যাবে এবং তারপরে তুমি যখন তোমার ড্যাশবোর্ডে আসবে সেখানে তুমি তোমার ফর্ম ডাউনলোড করতে পারবে, অ্যাডমিশন ফর্ম তুমি ডাউনলোড করতে পারবে। তো তারপরে তোমার কাছে ইমেইলে মেসেজ আসবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবে,
অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ সেকশনে নজর রাখবে। তারা কখন ইনফর্ম করছে, কখন তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকছে। তোমরা কিন্তু আ তোমার কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ সেকশনে নজর রাখবে। তাছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি যুক্ত হয়ে যেতে পারো। আমরা A to Z নিখুঁত, নিখুঁত থেকে নিখুঁত, ছোট থেকে ছোট সমস্ত কিছু আমরা কিন্তু পয়েন্ট তুলে ধরছি। স্টুডেন্টের যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় তার জন্য আমরা কিন্তু ২৪ ঘন্টা 24/7 রেডি আছি। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকো। কোনো প্রশ্ন থাকলে আ YouTube চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। অবশ্যই উত্তর দিব। প্রত্যেককেই আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং উত্তর দিব। চলো, কোনো প্রবলেম হলে নিঃসন্দেহে কমেন্ট করো। আমি উত্তর দেব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকো।